একটা মুহূর্তে আকাশে উঠছে আর পরের মুহূর্তেই হাওয়া হয়ে গেল। এগুলো শুধু বিমান দুর্ঘটনা নয়, এগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়াবহ এবং সবথেকে ডেঞ্জারাস অ্যাভিয়েশন ট্র্যাজেডি। কোথাও বিমান দুই টুকরো হয়ে ভেঙে পড়েছে হাজারো যাত্রীর স্বপ্নসহ, আবার কোথাও পুরো প্লেনটাই আকাশ থেকে গায়েব হয়ে গিয়েছে, যেন কোনোদিন ছিলই না। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমনই কিছু প্লেন ক্র্যাশ যেগুলোর উত্তর আজও মিলেনি বিজ্ঞানীদের হাতে। আর কিছু ঘটনা এতটাই ভয়াবহ যে শুনলে আপনার গায়ে কাটা দিবে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো প্লেনে উঠে বসুন, কারণ এবার আমরা পাড়ি দেব রহস্য, আতঙ্ক আর বাস্তবের বাইরের এক জগতে। 1979 সালের 25শে মে যুক্তরাষ্ট্রের শিকাগো ওয়াহরে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট থেকে ডগলাস ডিসি ট্রেন বিমানটি রানওয়ে থেকে আকাশে উড়ার পরপরই ইতিহাসের সবথেকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এটি আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের বাম পাশের ইঞ্জিনটি পুরোপুরি ছিটকে পড়ে যায়, আর সেই সঙ্গে ছিঁড়ে যায় বিমানের লিফটিং প্যানেল এবং বিমানের হাইড্রোলিক সিস্টেম। ফলে বিমানের পাইলটরা দ্রুত পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করলেও বিমানের বাম দিক ধীরে ধীরে নিচের দিকে কাত হয়ে যায় এবং বিমানটি ওড়ার 31 সেকেন্ডের পরেই বিধ্বস্ত হয়ে যায় শিকাগোর কাছাকাছি একটি বিশাল খোলা মাঠে। আর এই মর্মান্তিক দুর্ঘটনাতে বিমানে থাকা 258 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য মিলিয়ে সর্বমোট 271 জন মানুষ নিহত হয়। এটি ছিল সেই সময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পরবর্তীতে বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। বিমানটির ইঞ্জিন রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটির যে ফর্কস লিস্ট ব্যবহার করা হয়েছিল তা আসলে ইঞ্জিন মাউন্টিংয়ের স্ট্রাকচারে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল, যা ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার মূল কারণ ছিল। এই দুর্ঘটনার পরে DC-10 মডেলের সব বিমানগুলো সাময়িকভাবে গ্রাউন্ডেড ঘোষণা করা হয় এবং FAA থেকে শুরু করে সব অ্যাভিয়েশন সংস্থা বিমান রক্ষণাবেক্ষণ নীতিমালাতে ব্যাপক পরিবর্তন আনে। 1985 সালের 12 আগস্ট জাপানে ঘটে যায় ইতিহাসের সবথেকে প্রাণঘাতী দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123-এর বিধ্বস্ত হওয়া বোয়িং 747 SR মডেলের বিমানটি টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাত্র 12 মিনিট পরেই বিমানে থাকা ক্রু মেম্বারদের আকাশে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিমানের পেছনে থাকা প্রেসারাইজ ব্ল্যাকহেডস হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যায় এবং সমস্ত হাইড্রোলিক সিস্টেম একসাথে অকেজো হয়ে পড়ে, যার ফলে পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমনকি এর জন্য তারা ইঞ্জিনের থ্রাস্ট পরিবর্তনের মাধ্যমে বিমানটি কিছুটা স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যায়। তারা 32 মিনিট ধরে এমন চেষ্টা করতে থাকে, কিন্তু তাতেও কাজ হয়নি। আস্তে আস্তে বিমানের ভেতরে থাকা মানুষজন এবং ক্রু মেম্বারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি যাত্রীরা চিৎকার করতে শুরু করে। কেউ কেউ জীবনের শেষ চিঠি লিখে রাখে পরিবারের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনার পরেও বিমানটি মাউন্ট তাকামাহার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়ে যায়। বিমানে থাকা 524 জন যাত্রীর মধ্যে 520 জনই নিহত হয়, আর মাত্র 4 জন প্রাণে বেঁচে যায় এবং তারা সবাই ছিলেন নারী সদস্য। 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনেরিফ দ্বীপে অবস্থিত লস রোডস বিমানবন্দরে সংঘটিত হয় ইতিহাসের সবথেকে বড় বিমান দুর্ঘটনা। KLM রয়েস ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট 4805 এবং প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইট 1736 এই রানওয়েতে সরাসরি মুখোমুখি হয় এবং বিধ্বস্ত হয়ে যায়। মূলত প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তাছাড়া এর পেছনে ছিল আরও একটি কারণ। মূলত এই প্লেনের পাইলট ক্যাপ্টেন জ্যাকব ডেলটোর কন্ট্রোল টাওয়ারের অনুমতি না পেয়ে বিমানটি উড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেন, আর তখনই প্যান অ্যাম বিমানটি একই রানওয়েতে উপস্থিত ছিল। মূলত এই দুর্ঘটনাতে 583 জন প্রাণ হারিয়েছিল, যা এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ইতিহাসে সবথেকে বেশি প্রাণহানির রেকর্ড। এই ঘটনার পরে ককপিট যোগাযোগ ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনা হয়। এরপরে ব্যবস্থাতে CRM পদ্ধতি চালু করা হয়। 1985 সালের 23শে জুন ঠিক ভোরবেলায় কানাডার মন্ট্রিয়াল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোয়িং কোম্পানির 747 বিমান আকাশে উড়ছিল। এরপর হঠাৎ করে আয়ারল্যান্ড উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের আকাশে এই বিমানটি বিস্ফোরিত হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বিমানে থাকা 329 জন যাত্রী এবং ক্রু মেম্বাররা কেউ সেদিন বেঁচে ছিল না।
যার মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। প্রতিবেদনে জানা যায় খালিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই বিমানে হামলাটি করেছিল, যারা চেয়েছিল ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিমানটি আকাশেই ছিন্নভিন্ন হয়ে মহাসাগরে পড়ে যায় আর টুকরো টুকরো ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। এই হামলার পূর্বাভাস কানাডার গোয়েন্দা সংস্থার কাছে ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকবশত তা পর্যাপ্ত পরিমাণে গুরুত্ব পায়নি, যার ফলে আগে এই অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি। 2009 সালের 1 জুন এয়ার ফ্রান্স ফ্লাইট 447 এয়ারবাস এই বিমানটি ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে ফ্রান্সের প্যারিসগামী পথে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটি রাডার থেকে হারিয়ে যায়। আর এই দুর্ঘটনায় বিমানে থাকা 228 জন যাত্রী এবং ক্রু মেম্বাররা কেউ বাঁচেনি। এই ঘটনাটি পুরো পৃথিবীকে হতবাক করে তোলে, কারণ বিমান থেকে কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি, এমনকি বিমানের ভাঙা অংশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পেছনে আসল কারণ জানতে 2 বছরের বেশি সময় লেগে যায়। বিশেষ ডিপ সি রোবট ব্যবহার করে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় একটি ছোট মারাত্মক ত্রুটি ছিল বিমানের এয়ার স্পিড সেন্সরে, যাকে বলা হয় পিট টিউব, যা বরফে জমে গিয়েছিল এবং ভুল গতি নির্দেশ করেছিল। পাইলটরা সঠিকভাবে বোঝার আগেই অটো পাইলট বন্ধ হয়ে যায় এবং তারা পরিস্থিতি সামলাতে গিয়ে বিমানটিকে ভুলভাবে স্টল অবস্থায় নিয়ে যায়, যার ফলে বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে এবং সোজা সমুদ্রে আছড়ে পড়ে। এর পরপরই আন্তর্জাতিক এভিয়েশন কর্তৃপক্ষ বিমানের সেন্সর ও পাইলটের নতুন প্রশিক্ষণ সিস্টেম নিয়ে আসে। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 বোয়িং 777 বিমান মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং শহরে যাচ্ছিল, কিন্তু যাত্রার 40 মিনিটের মাথায় এটি রাডার থেকে একেবারে গায়েব হয়ে যায়। ঠিক ওই সময় বিমানে থাকা 239 জন যাত্রীর মধ্যে কেউ আর কখনো বেঁচে ফিরে আসেনি। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল, কিন্তু এরপরে যা সামনে আসে সেটি ইতিহাসের সবথেকে রহস্যজনক এক বিমান দুর্ঘটনা। মূলত বিমানের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে গিয়েছিল আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর রহস্যজনকভাবে এটি উত্তর দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে ভারত মহাসাগরের দিকে মোড় নেয়। তারপর বহু দেশের স্যাটেলাইট ও নেভাল প্রযুক্তি ব্যবহার করে বিমানটির নিখোঁজ হওয়ার সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি। তবে কয়েক মাস পর ভারত মহাসাগরে দ্বীপের তীরে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু তারপরে এখনো পর্যন্ত পুরো বিমান উদ্ধার করা হয়নি, যার কারণে এটা জানা যায়নি বিমানটি আসলে কোথায় পড়েছে, কিভাবে পড়েছে আর কেনই বা পড়েছে। কেউ বলে প্লেনটি হাইজ্যাক করা হয়েছিল, আবার কেউ বলে পাইলট আত্মহত্যা করেছিল। এই দুর্ঘটনার ফলে বিমান ট্র্যাকিং প্রযুক্তি উন্নত করা হয়। তো বন্ধুরা, এগুলোই ছিল পৃথিবীর ইতিহাসের মারাত্মক প্লেন দুর্ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।